নমস্কার বন্ধুরা, রাতের রুটি হোক কিংবা দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে এই রকম ভিন্ডি বা ঢেঁড়স আলুর দারুণ একটা রেসিপি আজকে শেয়ার করব। আর ভাত ডালের সাথে এই রকম ভিন্ডি আলু ভাজা থাকলে খাওয়াটা কিন্তু দারুণ হয়। আর রাতে যদি গরম গরম রুটির সাথে এই রকম একটা ভিন্ডি আলুর রেসিপি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা ঢেঁড়স বা ভিন্ডি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কাটাটা ঠিক তির্যকভাবে, আলুগুলো ছোট্ট ছোট্ট এইরকম করে কেটে নিয়েছি। আলু যেহেতু ঢেঁড়সের তুলনায় শক্ত বা টাইট হয় তাই আলুটাকে ছোট্ট ছোট্ট করে কেটেছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে প্রথমেই বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা হাই হিটে ভালো করে গরম করে কড়ার চারিদিকে এইভাবে লাগিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা, যেগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে 2-1 সেকেন্ড মতন ভেজে নেব। তারপরে আমি এখানে প্রথমেই দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুগুলো। এই পর্যায়ে ঢেঁড়সগুলো কিন্তু একদমই দিতে যাবেন না, আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভালো করে প্রথমেই ভেজে নেব। সমস্ত আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটাকে ভাজার জন্য চারিদিকটা এইভাবে ছড়িয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলুতে যতটুকু লবণের প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে খুন্তির সাহায্যে আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। কড়ার চারিদিকটা এইভাবে আলুগুলোকে ছড়িয়ে দিলাম যাতে করে সমস্তটা ভালো করে ভাজা হয়। ঢাকনা দিয়ে রাখবো একদম কম আঁচে বেশ কিছুক্ষণ, প্রায় 4-5 মিনিট। ঢাকনাটা খুললাম। খুলে দেখুন বন্ধুরা, আলুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর ভালো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আবারও আমাকে কিন্তু এটাকে রান্নায় রাখতে হবে, তাই আমার যতটুকু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। এবারে ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আলুতে আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম তাই এখন লবণ যখন দিতে হবে বুঝে শুনেই কিন্তু দিতে হবে। এবারে আলুর সাথে ঢেঁড়সটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন একদম কমে রাখতে। কড়ার চারিদিকে ঢেঁড়স আলুটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না আর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে, তাই চেষ্টা করবেন ঠিক এই পর্যায়ে 1 চামচ পরিমাণে চিনি দেওয়ার। আমি এখানে ছোট্ট চামচ ব্যবহার করেছি তাই আমি 1 চামচ দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট কম আছে। একদম কম আছে রেখেছিলাম তাই ঢেঁড়সটা কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে আর তার সাথে আলু কিন্তু আরেকটু ভালো নরম হলো। এবারে খুন্তির সাহায্যে সমস্ত কিছু ভালো করে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের গায়ে কিন্তু একটু পিচ্ছিল ভাব থাকে, সেটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কেটে যাবে। আবারও কড়ার চারিদিকটা এইভাবে খেলিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। আর কিন্তু আমরা এখানে কোনো রকম ঢাকনা দেব না। এবারে ঢাকনা ছাড়াই ঢেঁড়স আলু একদম লালচে বা বাদামি করে ভেজে নেব। এবারে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে কড়াটাকে ভালো করে শক্ত করে ধরে নিতে হবে, তারপরে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তলাতে কিন্তু একটু লালচে লালচে ভাব চলে এসছে কড়ায়। ওটা কিন্তু আপনাদেরকে তলার থেকে ভালো করে নাড়াবেন, না হলে কিন্তু সব ঘেটে যাবে একদম। এবারে আমি এখানে বন্ধুরা দেখুন 1 চামচ পরিমাণে পোস্ত
দিয়ে দিচ্ছি। এখানে আজকের রেসিপিটি তৈরি করার জন্য 1 চামচ পরিমাণে গোটা পোস্ত ব্যবহার করছি। যে চামচ মেপে আপনি চিনি ব্যবহার করবেন ঠিক সেই চামচ মেপে চেষ্টা করবেন পোস্তটাও ব্যবহার করতে। তাহলে এই চিনি আর পোস্তর যে ব্যালেন্সটা সেটা খুব ভালো আসে এই ভাজাটার মধ্যে দিয়ে, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আজকের এই নিরামিষ ভাজাটি আপনি নিরামিষ দিনেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবারে গ্যাসের আঁচটা একটু জোরে করে দিতে হবে, দিয়ে পোস্তর কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু এবং পোস্ত এইভাবে অনবরত একটু কিছুক্ষণ সময় পর পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিচ্ছি। এই ভাজার কাজটা সম্পূর্ণ কিন্তু আপনাকে ঢাকনা ছাড়াই করতে হবে, যেহেতু আলু এবং ঢেঁড়স আগের থেকে কিন্তু কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ নরম করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে ঢাকনা ছাড়াই অনবরত কিছুক্ষণ পরে পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এই সময় চেষ্টা করবেন আঁচটা মিডিয়ামে রাখতে। জোরে আঁচে দিয়ে ভাজলে তাহলে কিন্তু গায়ের রঙটা মানে পুড়ে যাবে এবং ভালো সুসেদ্ধ হবে না, ভালো লাগবে না খেতে, আর তেলটাও মনে হয় অনেকটাই লেগে যায়। আর মিডিয়াম আঁচে বা কম আঁচে দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে, আর মনে হয় যেন কতটা তেল দিয়ে আপনি রান্নাটা করেছেন। এবারে দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পোস্তটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি এরকম ভাজা করে নামিয়ে নিলাম। আজকের আমার ভিন্ডি আলু বা ঢেঁড়স আলুর মুখরোচক নিরামিষ ভাজাটি একদমই তৈরি হয়ে গেল। তার সঙ্গে কতটা চটজলদি তৈরি করে নিলাম, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে হোক বা গরম গরম রুটির সাথে হোক রাতের খাবারে এইরকম মুখরোচক ভিন্ডি আলু বা ঢেঁড়স আলু রেসিপি থাকলে আর তো কোনো কথাই হয় না। আজকে ভিন্ডি আলুর রেসিপিটি বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে একবার এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে একবার হলেও চেষ্টা করার অনুরোধ রইল, আপনারা কিন্তু বানিয়ে দেখবেন। আমার মুখরোচক ভিন্ডি আলু ভাজা রেসিপি ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল। আর দেখা হবে নতুন একটা এইরকমই রান্নার রেসিপি নিয়ে। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করছি। হয়ে গেল দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।